কোরআনে আদেশ নিষেধ আছে। আমার দয়ালে একটা গান আছে, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া একটা সাধুর মনের দুয়ারে খুলে। ধন্যবাদ। কর্তাপক্ষ থেকে আজকের পালা ঘোষণা করেছেন জীব এবং পরম। আরে ইতিমাধ্যমেই কে কোন পালায় গান করবেন, কথা বলবেন তাও নির্ধারিত করে দিয়েছেন। আর যেখানে একজন সিনিয়র পার্সন থাকে, একজন জুনিয়র থাকে, ওখানে মুখে বলাও লাগে না। যারা জ্ঞানী তারা এমনিতেই বুঝে নেয় যে কাকে কোন পালায় দিলে পালাটা সুন্দর হবে, মানাবে। তারপরও আমি প্রথমেই একটু আমার শাহিন ভাইয়ের কাছে আসি। মানে আমি প্রথমে বলছিলাম যে উপস্থাপনায় যিনি আছেন, তো পরে আমি যখন একটু ভিতরে গেলাম আমার একজন বলতেছে যে আপনি যাকে বলছেন উপস্থাপনায় আছে উনি গতকালকে গান করেছেন বা উনি একজন শিল্পী। আমি বললাম তাই নাকি? কই ভাই তো কিছু বললো না। কই নিজের কথা কি কেউ নিজে বলে? আর আসলে আমি তেমনিভাবে ভাইয়ের সাথে কখনো ওইভাবে দেখা সাক্ষাৎ আমার হয় নাই। তো উনি যে আমাদের একজন আঙ্গিকের লোক, আমাদের যে একজন আত্মার মানুষ, হয়তোবা সেটা আমি বলতে পারি নাই বা ওইভাবে সম্মান ভাইকে জানাইতে পারি নাই। তো আমাদের মঞ্চে আমার শ্রদ্ধাভাজন ভাই শাহিন সরকার আছেন। আমি ভাই প্রতি সালাম রাখি এবং গানও করেছেন। দেখেন আজকে দায়িত্ব নিয়ে আমাদের মাঝে আজিমউদ্দিন মাতব্বর সাহেব আছেন, তার প্রতি সালাম। যে উনি এখানে গতকালকেও শ্রম দিয়েছেন, আজকেও শ্রম দিচ্ছেন। এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় আমি মনে করি, এটা ভালোবাসা। অনেক মানুষের একটা শিল্পীর সাথে কথা বলবে, তার সাথে একটু সময় দিবে, এটা অনেকেরই সময় সুযোগ হয় না, দেখি অনেক জায়গায়। ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। তাই এবার শিল্পী তো বটেই, উপস্থাপনার দায়িত্ব নিয়ে দুজনকে দুইটা ধারায় আজকে আবদ্ধ করে দিলেন। আমি যেহেতু আজকে জীবের পালায় গান করব, তাই আমি চিন্তা করলাম অন্য কোনো মিউজিক এখন আর বাজানোর দরকার নাই। আমি মিউজিক ধরলাম, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। বাবা আজকে আপনি পরমের ভূমিকায় গান করবেন, যদি এটা আমার মিউজিকে হয়ে গেছে, মিউজিকের একটা গান, কিন্তু এই জায়গায় একটা কথা এটা আমি না বইলা পারলাম না। ছায়াবাজি পুতুল রূপে তুমি বানাইয়া মানুষ, তুমি বানাইছো তাই আমি কি হইছি? তুমি যেমনি নাচাইতেছো আমি তেমনিই নাচতেছি, তাহলে এরপরও কেন আমার এত দোষ, আমার এত সাজা? কারণ আমি তো ইচ্ছে করে কিছু করতে পারি না, পারি বাবা? কারণ পরমের উপরে ক্ষমতা জীব কখনো দেখাইতে পারে না, সে ক্ষমতা রাখে না। তাহলে আমি যদি জীব হইয়া যদি আমার ক্ষমতাই যদি না থাকে কোনো কিছু করার, তাহলে তুমি সবকিছু করাও। আরে এখন তুমি সর্বোপরি সর্বকিছু করাইয়া তুমি মালিক হইয়া আমার কেন সাজা পাইতে হয়? তাই বলছে ছায়াবাজি পুতুল রূপে তুমি বানাইয়া মানুষ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তুমি যেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই। এখানে এই অন্তরার কথাটা চলে আসছে, মানে মিউজিকের ভিতরে এটা সারাই ফেললাম। বাবা বেয়াদবি মাফ করবেন, যেহেতু জীব পরম পালা, এটার যুক্তি তর্কের পালা, এটা অনেকে অনেক ভাবে নেয়, কিন্তু আমি যেটা জানি, আমি যেটা শিখে আসছি, এটা আমার মানতে হবে, এটা আমি অমান্য করতে পারবো না। বাবা একটা কথা যদি বলি, একটা বিষয় হিসাব করবেন, আমরা সৃষ্টি, সে হলো স্রষ্টা, পরম স্রষ্টা, জীব হলো সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার সাথে তর্ক করতে পারে না, পাল্লা হয় না, হয় এক কথায় বেয়াদবি মাফ করবেন। এখানে ইউটিউব ক্যামেরা আছে, এই পালাটা অনেকেই অনেক ভাবে নেয়, আবার এই পালাটা করতে গেলে অনেক শিল্পীকে অনেক ঝামেলায় পড়তে হয়। আমি অতীতে দেখেছি অনেক জায়গায়
এবং আমি নিজেও গত সিজনে এই পালা করতে গিয়ে আমার একটা শিল্পীর সাথে অনেক অনেক ধরনের কথা হয়ে গেছে। ওইখানে ইউটিউব ক্যামেরা ছিল, আমরা তাদেরকে রিকোয়েস্ট করে আমরা এই পালাটা আমরা ছাড়তে নিষেধ করেছি। তো এই পালাগুলো সহজে এখন শিল্পীরা গাইতে চায় না, কারণ একটা সময় কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যেটা মানুষ মেনে নিতে পারে না। কিন্তু আমরা তো বাউল, আমরা তো একজন আরেকজনকে ছাড়ও দিতে পারি না। ছাড় দিলে তো আর বাবা পাল্লা হবে না। কিন্তু হ্যাঁ, আজকে আমি জীবের ভূমিকায় গান করব। আমার যে মনের যে আকাঙ্ক্ষা, আমি তো স্রষ্টাকে আমার কাছে পাই না, স্রষ্টাকে আমি দেখি না, সে আমাকে দেখে। আমার যে মনের যে ভাবনাগুলো, যে ভাষণাগুলো, আমি আজকে সেটা যিনি পরমের ভূমিকা নিয়ে গান করবেন সে পক্ষে কথা বলবেন। আজকে আমি আমার সেই দরদির কাছ থেকে জেনে নিব, সাত্তার বাবাজির কাছে। আশা করি উনি একজন জ্ঞানী শিল্পী, উনি ওই জায়গা থেকে অবশ্যই আমাকেও সান্ত্বনা দেবে, আপনাদেরকেও সান্ত্বনা দেবে। ছোট্ট করে আগে একটি আমি গান ধরি। আর ভাই বললেন একটু নতুন আঙ্গিকে কথা বলার জন্য। দেখেন, নতুন আঙ্গিকের কোনো কথা ওইভাবে বলা যায় না, হাদিস কোরআনের বাইরে তো আর যাওয়া যাবে না। হ্যাঁ, তারপরও কিছু কথা আছে একটু গভীরে পড়ে গেছে, একটু আড়ালে পড়ে গেছে। ওই কথাকে যদি একটু ঘুরিয়ে ফিরে যদি নতুন আঙ্গিকে বলা যায়, তখনই হয়তো মানুষের কাছে একটু ভালো লাগে। নয়তো বলে যে এই নিত্যদিন এই কথা শুনতে আর ভালো লাগে না। এই বিষয় দোয়া করবেন। আপনাদের চরণ ধুলি নিতে আসছি। গান কি গাইবো সেটা জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এটা প্রতিনিয়ত জানি, এটা আমি মানি। আর এইভাবেই যেন আপনাদের সম্মান যেন সারা বাংলার মানুষ যেন ধরে রাখতে পারে, আপনারাও ধরে রাখবেন। আপনারা অনেক সম্মানিত, অনেক গুণী মানুষ। এই মানিকগঞ্জের মানুষের যে কত সুনাম অন্যান্য ডিস্ট্রিক্ট, এটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমরা জানি। তো আশীর্বাদ করবেন, চরণ ধুলি নিলাম। ভুল বেয়াদবি হলে সকলের কাছে ক্ষমা চাই। আমি পালায় যাওয়ার আগেই বলছি, আমার যিনি আজকের প্রতিপক্ষ, যিনি পরমের ভূমিকায় গান করবেন, পালাতে প্রবেশ করার আগেই আমি বলবো আমার বেয়াদবিগুলো যেন আমার যিনি পরম তিনি যেন আজকে ক্ষমার মাধ্যমে দেখে। আমাকে দিয়ে যদিও পুণ্যের কোনো কাজ হয় কিনা আমি জানি না, তবে আমাকে দিয়ে যেন কোনো বেয়াদবি যেন আজকে না হয়, এটাই দয়ালের কাছে আমার আরজি। ছোট্ট করে গান করছি, তারপর দেখি গানের কথায় কি আসে। বহু নামে ধরা ধামে পর তোমায় বহু নামে ধরা ধামে আমরা কত রকমে ডাকি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি।
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ওরে তোমার নাকি মাতা পিতা নাই তবে নামকরণ কে করিল বসে ভাবি তাই করো নামকরণ কে করিল বসে ভাবি তাই দয়াল নামকরণ কে কইরাছে বসে ভাবি সর্বশাস্ত্রে শুনিতে যে পাই আরে আরে তোমার নাকি মাতা পিতা নাই তবে নামকরণ কে করিল বৈশা ভাবি তাই তোমার নামকরণ কে কইরাছে বসে ভাবি তাই তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তুমি নামে কিও নামে হেসাই নামে কি নামে নামে কিও নামে হেসাই আমরা তা বুঝি বাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি আজ জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি ওরে বহু নামে ধরা দেবে বহু নামে ধরা দেবে কত রকম ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ওরে দেখো কেহ পিতা কেহ পুত্র কয় আমার বন্ধু বলে কেউ দায়ী পরিচয় তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয় আরে সকলেরই সকল আবার কারো কিছু নয় দয়াল সকলেরই সকল আবার কারো কিছু নয় ওরে দেখো কেহ পিতা কেহ পিতা কেহ পিতা কেহ পুত্র কয় আমার বন্ধু বলে কেউ দায়ী পরিচয় ওরে সকলেরই সকল আবার কারো কিছু নয় এই দয়াল সকলেরই সকল আবার কারো কিছু নয় দয়াল সকলেরই সকল আবার কারো কিছু নয় ওরে তোমার যে আসল পরিচয় তোমার দেওয়া আসল পরিচয় তোমার যে আসল পরিচয় কে বা জানে কি নাকি ওই। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি হাই রে জানিতে চাই দয়া তোমার সত্য নামটা কি ওরে বহু নামে ধরা দেবে বহু নামে ধরা দেবে কত রকম ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি পাগল বিজয় বলে মনের কথা কই ওরে আমি খাঁটি ভাবে পাগল নই আমার মনের বাজে গোল বেঁধেছে তাই তো পাগল হই ওই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই পাগল বিজয় বলে মনের কথা কই আমি মনের কথা কই ওরে মনের বাজে গোল বেঁধেছে তাই তো পাগল হই ওই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই আমার বুকে জানাই মুখে তাকো মুখে তাকাই মুখে তাকাই বুকে জানাই করো বুকে জানাই মুখে তাকো আরে মুখে তাকাই মুখে তাকাই বুকে জানাই মুখে তাকই কাটা কাম চুলে থাকি আরে জানিতে চাই দয়া তোমার সত্য নামটা কি জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি ওরে বহু নামে ধরা দেবে বহু নামে ধরা দেবে কত রকম ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই আরে হায় যেইভাবেতে পাল্লা দিল এই নারাজ সভায় আরে ধৈর্য ধরেন নীরব থাকেন যত বন্ধুগণ যেইভাবেতে পাল্লা দিল পাল্লার করব বিবরণ জীবার পরম পরমার জীব দুইটাই আজকে লাইগে গেল পাল্লা আরে ওজি বসিয়া বসিয়া সবাই করো আল্লাহ আল্লাহ। আরে করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ
পরম এই মঞ্চেতে শুরু হইয়া গেল। কিছু কথা পরমের কাছে আমার প্রশ্ন হইয়া রইল। পাগলি বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছি, তাই তো পাগল। এই পাগল থেকে এখন আমাকে সে ভালো করতে পারে, তার কাছে সেই মন্ত্র আছে আছে। এটা আমার মুখের কথা নয়, একজন সাধক পাগল বিজয় বলে, তিনি তার গানের ভাষায় তিনি প্রকাশ করেছেন, তুমি বহু নামে ধরা ধামে তুমি চলতেছো, আরে এই নামগুলো আমরা শুনতেছি, আমরা সেই নামে তোমাকে ডাকতেছি। তাই বলছে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, আরে জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। তারপর বলে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, কেউ কয় খোদা, কেউ কয় বেহুদা, আবার কে কয় পাপিয়া। গাইলাম জনম ভরা মুখস্থ গান। আরে মানে ওই যে কোন গান, এই গান না, বাপে যা গাইছে মায়ও তা গাইছে, আমিও শূন্য গাইতেছি, ওইটাই গাইতেছি নাকি। তাই তো খোদা সে আমার আল্লাহ, সে আমার গড, সে আমার হরি, সে আমার ভগবান। আমি কিন্তু ওইটা আমার যে বংশের যে ধারা সে সূত্র থেকে আমি এটা যাই না বলতেছি, আজকে বলতেছি। কিন্তু মূলত আজকে যিনি পরমের ভূমিকায় গান করছে তার কাছে আমার জানার বিষয়, এই যে কেউ ভগবান বলছে, কেউ আপনাকে হরি বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, আসলে প্রকৃত আপনার আসল নাম কোনটা? আরে তাই তো কথা। দেখেন আমরা জীব, আমাদের কিন্তু একটাই নাম কি বাবা? আজকে পালা হচ্ছে জীব এবং পরম। এখন জীবের কিন্তু একটাই নাম, আমরা মানুষ, আমরা ইনসান, আমরা জীব। পবিত্র কোরআন বলছে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমরা ইনসান, সবাই আমরা ইনসান, তাহলে জীবের একটা নাম। কিন্তু দেখা গেল আপনি পরম, এই পরমকে ডাকার জন্য এই পৃথিবীতে যত মানুষ আছে এক একজন এক একটা নাম ধরে ডাকি, আমরা বলে আপনাকে ডাকতেছি। আসলেই মূলত আপনার আসল সত্য নাম কোনটা? যেমন একটা মুসলমানের, একটা ইসলাম ধর্মে যদি সন্তান আদি যদি জন্ম নেয় 7 দিনের মাথায় 5 দিনের মাথায় কিন্তু নাম রাখে না বাবা? একেবারেই আসল একটা নাম রাখে, যেই নামের উপরে তার সর্ব জায়গায় ব্যবহৃত হয়, তার জন্ম নিবন্ধন বলেন, ভোটার আইডি কার্ড বলেন, ওই আসল নামটাই কিন্তু ওইখানে থাকে। আবার দেখা যায় এই দাদা নানি যারা আছে, নানা নানি দাদা দাদি, এরা শখ করে কিন্তু এক একজনে এক এক নাম রাখে না বাড়িতে? কিন্তু আসল কিন্তু একটা নাম আছে, আসল একটা নাম রাখা হয়। এরকম কি পরমের কি কোনো আসল নাম সত্য আছে কিনা? যদি থাকে আমাদের জানার দরকার আছে না? বিজয় যদি বলে, বিজয়ের গানের ভাষায় বলছে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তার মানে বোঝা গেল নিশ্চয়ই আসল নাম আছে। এই নাম সবাই কিন্তু জানে না। আজকে আপনি সবার ভিতরে এই নামটা একটু জানাইয়া দিবেন, এই নামটা আমরা জানতে চাই। এখানে সাধক বলছে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই, তবে নামকরণ কে করিল আমি বসে ভাবি তাই। আমি জন্ম নেওয়ার পরে আমার নাম রাখছে কে? হয়তো আমার বাবা মা, আমার গার্জিয়ান, আর নাইলে আমার দাদা দাদি, তাই না? আমার একজন গার্জিয়ান সে আছে,
হ্যাঁ তোমার বাপ তো পরে আইছে, আমি যখন জন্ম নিছি তখন তো হ্যাঁ ভাইও ছোট, এখন হ্যার কথা কেমনি কমু বাপ? বাপ হইলো বাপ, বাপ হইলো বাপ। এখন তাহলে আমার একজন গার্জিয়ান আমার নামটা রাখলো, এখন আপনি আবার পবিত্র কোরআনের ভিতরে বলতেছে, পরম বলতেছে কুল ফাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান কুফুয়ান আহাদ। তার নাই মাতা, তার নাই পিতা, হ্যাঁ। সে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় না। দেয় নাই, তাইলে এই নাম কে রাখলো? তাই তো কথা। আমার তো গার্জিয়ানের নাম রাখছে, আপনার তো কোনো গার্জিয়ান নাই, তা আপনার যদি গার্জিয়ান যদি না থাকে তাহলে আপনার নাম রাখলো কে? কথাই দেখায় হ্যাঁ বাজান। এটা কি আবার কোনো মাঝে মধ্যে এদিকে কয় লাওয়ারিস? হ্যাঁ তাহলে আপনার কোরআনেই বলতেছে, আল্লাহ বলতেছে আমি কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দেই নাই, আমার নাই পিতা, আমার নাই মাতা, তাহলে আপনার এই নামকরণ কে করলো? এখানে কি কোনো হাকিকত আছে? আছে। আরে যদি এর ভিতরে যদি কোনো হাকিকত থাইকা থাকে ওই হাকিকতটা বলে যাবেন, হ্যাঁ তাহলে আজকে বোঝা যাবে মোটামুটি পরম আর জীবের ভিতরে পাল্লাটা ঠিকভাবে লাগতেছে। কি বলেন? আমাদের এই মূল এই গভীরের কথাগুলো দরকার, সচরাচর আমরা এই গভীর কথাগুলো পাই না। আমি আশাবাদী আমার বাবাজি যে পক্ষটা নিয়েছেন উনি ওনার জায়গা থেকে ওনার সাধ্য অনুযায়ী উনি জবাব দিবে, কারণ ওনার গোড়া ঘরটা কিন্তু অনেক মজবুত, এই জন্যই তার কাছে আমি গানটা রেখেছি। আশাবাদী বাবাজির জায়গা থেকে বলবো। বহু নেবে ধরে যাবে, বহু নেবে ধরে যাবে, কত রকমে ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ওরে দয়াল তোমার নাকি মাতা পিতা না, ওরে ভাই নামকরণ কে করিল বৈশা ভাই, তাই তোমার নামকরণ কে কইরাছে বসে ভাবি, তাই আমি নামকরণ কে কইরাছে বসে ভাবি। আরে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ভাই তোমার নাকি মাতা পিতা নাই, তবে নামকরণ কে করিল বৈশা ভাই, তাই তোমার নামকরণ কে কইরাছে বসে ভাবি।
ছোট কমিটির পক্ষ থেকে আদেশ যে একটি করে পালার গান করে আমরা আরেকটি গান আমাদের জায়গা থেকে প্রার্থনা বা দয়ালকে স্মরণ করে দরবারি গান করার অনুমতি দিয়েছে। আজকে যার বাড়িতে আসছি, যার নামের পাগল হয়ে আসছি, মুর্শিদ তিনি হলো দয়াল। আরে আমি ডাকখানদান একজন ভক্ত, আমি হলাম কাঙাল। বাবা কাঙাল সে সব সময় চায়, আর যিনি মুর্শিদ তিনি হচ্ছে দয়াল। দয়ালের কাজই হচ্ছে দেওয়া। আমার দয়ালের কাছে তার ভান্ডারের ভিতরে কোনো কিছুর কমতি নাই নাই, তবে আমি চাওয়ার মতো চাইতে পারি না, যার জন্য আমি কিছু পাই না। আমার চাওয়াতে ভেজাল আছে। আমার এই চাওয়াটা যেদিন পরিপূর্ণ হবে, যেদিন ভেজাল মুক্ত আমি হয়ে যাব, ওই দিন আমি আমার দয়ালের কাছে মুখ দিয়ে চাইতে হবে না। দয়ালের চোখে চোখে তাকাইলে দয়াল বুঝে যাবে তার কাঙাল তার কাছে কি চায়। আর আমার ভিতরে ভেজাল রেখে আমি যতই আমি আমার মুর্শিদের কাছে চাই, আমি চাইবো কিন্তু সেই জায়গা থেকে কখনো আসবে না, অমূল্য রতন আসবে না। কাঙাল হিসাবে আসছি দয়ালের দরবারে, তার দাসী হয়ে থাকতে চাই, তার চরণ ধুলি গায়ে লাগাতে চাই। আমার যত অপরাধী হোক না কেন, যত পাপ আমি করি না কেন, আমার দয়াল যেন তার দরবার থেকে আমাকে যেন বিতাড়িত যেন না করে দেয়। ওইখান থেকে সাধক মহন্ত গান লিখেছেন, সে গানটি আমি আমার চান বিবিকে স্মরণ করে গাইব। আমার বাবা যে একটা গান করলেন অনেক ভালো লাগলো। ওই ভাবনা ঝরে আখি, চোখ দুইটা বানাইছি খাল। একজন কাঙাল, একজন ভক্তের, একজন শিষ্যের এই দেহের ভিতরে বাবা পবিত্র কোনো কিছু যদি থাকে, সেটা হচ্ছে দুই চোখের জল। ওই যে মনমোহন গান লিখছে, চোখের জলার প্রাণের ইটান তাবি নাকি মন্ত আছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আখি এই চোখ দিয়েই পানি আসে, আর এই পানিটা থাকে পবিত্র। যখন দয়ালের প্রেমে নিজেকে বিলীন করে তার জন্য যদি দুই চোখের পানি যদি আমি ছাড়তে পারি, দুই ফোঁটা জল যদি আমার এই চোখ দিয়ে যদি বাহির হয়, তাহলে সেটাই দেখে যদি আমার দয়াল যদি আমার উপরে যদি একটু রাজি খুশি থাকে, সেখানে আমার আর কিছু লাগে না। তাই বলেছে ওই ভাবনায় ঝরে আখি, চোখ দুইটা আমি বানাইছি খাল। এটা সবাই বানাইতে পারে না, চোখের জায়গায় চোখই থাকে, খাল কেউ বানাইতে পারে না। অনেক সুন্দর গান করলেন বাবাজি। তা আমি যেহেতু বন্ধনার পর্ব করেছি, তারপর পাঞ্জাতনকে স্মরণ করে গান করেছি, সেই গানের পাশাপাশি বাবাজিও গানটা ধরলেন। আমি আমার জায়গা থেকে আমার উচ্চান দেবীকে স্মরণ করে এই গানটা করছি। ওরে আমায় তারায়া দি ওনারে মুর্শিদ, আমি কাতরে বিনয় করি। আমায় তারায়া দি ওনারে মুর্শিদ, কাতরে বিনয় করি। আমি তো দয়ার ভিখারি, আমায় দ্বার খুলে
কিভাবে আর কাঁদাবে কত তোমার চরণে শরণে রেখো দয়াল প্রতি মুহূর্ত এইভাবে আর আমারে কাঁদাবে কত আরে ও তোমার আরে চরণে শরণে রেখো প্রতি মুহূর্ত। ও তবে নাম ধরে ডাক এ মহত্ব পরপারের কান্ডারি। তোমার নামে ধরে ডাকে মহন্ত পরপারের কান্ডারি তবে নাম ধরে ডাক আরে এ মহত্ব পরপারের কান্ডারি। আমি তো দয়ার ভিখারি। আরে কাল খুলে দাও ও দয়াল জানানি দয়ার ভিখারি। আরে কাল খুলে দাও ও মুর্শিদানি দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও রূপচাঁদ বিবি আমি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও রূপচাঁদ বিবি আমি দয়ার ভিখারি আমায় তারাই আমি ও না মুর্শিদ কাতরে বিনয় করি। আমায় তারায়াদি ও না দয়াল কাতরে বিনয় করি তারাই আমি আরে ও না রে মুর্শিদ কাতরে বিনয় করি। আমি দয়ার ভিখারি। আরে দ্বার খুলে দাও ও রূপচাঁদ বিবি দয়ার ভিখারি। ও দ্বার খুলে দাও ও দয়াল চান আমি দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও সাহালি বাবা আমি তোমার ওই চরণে ভিখারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ জীব এবং পরম পাল্লা, হ্যাঁ মা জননী জীব, আমি পরম। আহারে দিয়ে ধরছে আমারে গরম গরম, হ্যাঁ বুঝছেন না? কেমন? মান কেমন কমনে, কারণ আবার সামনে না জান একটা হ্যাঁ এটা মিউজিক বাজাইছে মা জননী। এই যে দুনিয়া কিসের লাগিয়ে কত কষ্টে গড়াই আছেন বা বানায় আছেন সাই, হ্যাঁ যে আল্লাহ যে কষ্ট করছে বাবা, তুমি জানলা কিভাবে? আহারে কই কি কিরে বাবা, বাবা সন্তান জন্ম দেয়, নূরে নূরে কি দিন এটা এই যে গালিমপুরের একটা ছেলে আসলো, গান করছিল নূরে মান্নান, যে পিতা আনন্দে মাতিয়ে সাগরে ফেলিয়ে সেই যে চলে গেল আর আইলো না, আহারে এরকম একটা গান ছিল না? হ্যাঁ তখন যখন জন্ম দিছে হ্যালো এটা কিন্তু মা বাবা তখন আনন্দে আসলো, হ্যাঁ আনন্দে ছিল না বিয়ে? হ্যাঁ ঠিক ঠিক তাহলে আনন্দে করবে দেয়, আনন্দ করবে দেয়, সেখানে জন্ম হয়ে গেছে তোমার। হ্যাঁ তাই তো আর আল্লাহ যখন জগৎ সৃষ্টি করছে তখন আল্লাহ খুশিতেই ছিল, কষ্ট হয় নাই তার। হ্যাঁ কত কষ্টে গড়াই আছেন সাই, তুমি নাচাও আমি নাচি, হ্যাঁ তাই তো তাহলে এখানেই তো কথা শেষ হয়ে যায়। যে আল্লাহ যা করা আমি তাই করি, কিন্তু পেশটা ওনার ওই জায়গায় যে আমি দোষীকে। দোষী হইল সাধক রজ্জব দেওয়ান একটা গাল লিখছে, তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলায় ফাঁসি, বিচার হবে তোমার কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মর পরওয়ার দিগার। তোমার জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে আল্লাহ রাব্বুল ইজ্জত, যে তুমি এই পথে গেলে পরে বিপদে পড়বে, আর এই পথে গেলে পরে ভালো থাকবে। এই জ্ঞান বুদ্ধিতে বিবেকটা তোমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করছে। এখন তুমি যদি কিনা হাইটে কব্বরে যাও, কেউ ফিরিব বাবা?
আপনার মাথায় বাড়ি দিলে আমার অন্যায় হবে না? কিরে বাবা, তুমি করো আমি করি, আল্লাহ কবে এসে কয়ে গেল যে তুমি একজন মানুষের মাথায় বাড়ি দাও? আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহ রব্বুল ইজ্জত লিখছে যে হাক করলে বাত। এটা হলো খোদাই হক, যেটা আমরা ইবাদত করি, নামাজ পড়ি। আমাদের খোদার হকটা আমাদের আদায় করতে হয়। একটু আগে জোহরের নামাজ গেল না বাবা? হ্যাঁ আর হাক করলে বাত, আর একটা হলো বান্দাই হক। আল্লাহ রব্বুল ইজ্জত বলছে তুমি আমার বান্দা, তুমি যদি আর এক বান্দার কাছে অপরাধ করো, আমার আর একটা বান্দার কাছে, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করার ক্ষমতা নাই। তুমি তার কাছে যায় ক্ষমা নাও। এই যে তারপরেও এটা কোরআন শরীফে দেওয়ার পরে যে তোমরা করতে চাও, এই যে আগরির মাতবাড়ি দেয়, এটা পাইলে কোনে? তাই তো দোষ করো তুমি, বানাও দোষী আমারে। আহারে আমি তো ভালো মন্দ দুইটা জিনিস দিছি, তোমার জ্ঞান দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি। সাধক রজ্জব দেওয়ার লেখছে যে জ্ঞান দিয়ে মন রাখো তারে। মা, যার দেহটা মনের গতিতে চলে সেই দেহটা নরকে যাবে, আর ইসলামিক ভাষায় বলা হয় সে দুজকে যাবে। আর দেহটা যদি জ্ঞানের গতিতে চলে তাহলে সে অবশ্যই একজন জ্ঞানী, সে ওলি আল্লাহ বা উচ্চ মার্গের একজন লোক। তার দেহটা জাহান্নামে যাবে না, সে জ্ঞান বুদ্ধি খাটাইয়া ভালো রাস্তায় চলছে। তাই জিতকে শরীফের দেওয়ান শাব্দুর রশিদ চিশতি, সুফিবাদের সম্রাট, আমার বাবা জান লিখছে আখেরেও নিবে না হিসাব আল্লাহর কোরআনে। তাই বলে হিসাব করে যেজন চলে চলে চলে। একটা দোকান থেকে যদি আপনি বাকি খান 1 মাস, টাকা না দেন, 1 মাস পরে চাইতে পারে না? পারে। বাবা আমার টাকাটা দাও। হ্যাঁ, তখন আপনি কি বলবেন যে বাজান তাইলে খাতাটা বাই কর, কয় টাকা হয়েছে দেখি, হিসেবের প্রয়োজন। আর যদি আপনি 5টা সিগারেট কিনলেন, টাকাটা নগদ দিয়ে দিলেন, উনি কি আর চাইবো? না, চাবে না। আর আপনি কি হিসেবের খাতা দেখবেন? না, দেখার কোনো দরকার নাই। যারা জ্ঞান খাটায় চলে তারা মুহূর্তের হিসাব মুহূর্তে কইরে চলে, তাদের আর কোনো হিসাব লাগে না। লাগবে। তাহলে জ্ঞান বুদ্ধি খাটায় চলো, কাজেই আন্দাজে আল্লাহ রে দোষা যাবে না। দেখো বাবা, খারাপ লাগে বাদানটা, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আস্তে বাবা, আস্তে বাবা, ওই কতজন আমার কানে আসে ডিস্টার্ব হয়। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বলে কি মানুষে বলে কি যে ওরে আজকে যদি ঢাকা না যাইতো তাহলে অ্যাক্সিডেন্টটা হইতো না। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, গাড়ি আল্লাহরও ভালোভাবে গাড়ি চালায় না। হ্যাঁ, কয় না বাবা? কয়। বিটিরে কিন্তু মুখ বেশকে কয়। তাহলে দোষী করলো কারে? ড্রাইভার রে, গাড়ি রে। আবার আর এক মানুষের দৈরে ড্রাইভারের সাইজ করতেছে। কি রে বাবা, করে না? করে। আল্লাহ কি দোষী নেই? আর একজনও বিষ খায় মরে। বাপেরে বা মায়েরে কয় রাগটা না করলি তুই তো পোলাটা বিষ খায় মরলো। হ্যাঁ, তাই তো। আল্লাহ দোষী? সাপে কাইটে মারে, কয় ও সহে গেছে কই জঙ্গলের ভিতরে। আল্লাহ নির্দোষী, তবে আল্লাহ ঘুড়ি সাইডে দিছে, নাটাইটা তার হাতে রাখছে। যখন সময় হবে সে নাটাই ধরে টান দিবে, তার ঘুড়ি তার কাছে নেবে। আর তুমি আর আমি ইচ্ছে করলেও সেদিন আর থাকার যাবে না, কায়দা নাই। সেদিন ওই মাথা ঘুরে ঘুরি, আমি এখনো ঘুরি উড়েই এখনো গুড্ডি উড়েই। গুড্ডি যখন টানে তখন গুড্ডি এমনি করে না বাজানরা? হ্যাঁ, গুড্ডি কয় জামুনে, আমি এত দূর আইছি জামুনে, কিন্তু মাথা ঘুরাইলো আর কাম বাজে নাই। মালিকের কাছে অবশ্যই আসতে হবে। যেদিন নাটাই ধরে মারবো টান, দেখবি চোখে ঘোর তুফেন। হ্যাঁ, সেদিন আর কিছুই দেখা যাবে না। আদরের স্ত্রী কন, সন্তান কন, যাই কিছু কন, কারো কথাই সহ্য হবে না। তার ভিতরে ইয়ে নাফসি শুরু হয়ে গেছে, তাই না বাবা? আন্দাজি আল্লাহরে দোষা যাইব না, আল্লাহ সর্বশক্তিমান, এটাই হলো সত্য কথা। এখানে জীব পরম্পরাটা 2 ভাগে গাওয়া যায়। একটা হলো আল্লাহ মানি নে, একটা ভাগ আছে আল্লাহ মানি নে, আর একটা ভাগ আছে হলো আল্লাহর আমি মানি,
আল্লাহরে জানি, আল্লাহরে মান্যতা করি, আমি তোমারে কিভাবে পাবো, আমার সেই সব রাস্তাটা একটু দয়া করে দিবে। এলো জীব পরমের দুইটা ভাগ, একটা হলো এটা হবে পালা, আর আমি তোমারে মানি না, তুমি এটা করছাও কে, উডা করছাও কে, কায় তুই চাও কে, সি তুই চাও কে, এটা হলো পাল্লা, আল্লাহর দোষ ধরা। ওই যে একজনে খারাপ লাগে বাবা, ধর বিহালাদার, একজনে আল্লাহর দোষ ধরতে ধরতে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, যে আল্লাহ এটা ভুল করছে, ওটা ভুল করছে। তো রাস্তার ভিতরে যাই দেখি তরমুজ ক্ষেত, লতার মতো গাছ, ফল হইলো এত বড়। হ্যাঁ কইতে ধর আল্লাহ পুই রয়ে গেছে, আল্লাহর জ্ঞান বুদ্ধি নাই, না এই গাছে এই ফল হয় নাকি, এটা মানাইছে নাকি? হ্যাঁ ওনার কাম কাজ বাল্লা। চৈত্র মাসের রোদ, গাম ছুটে গেছে, হাঁটতে হাঁটতে যাই বট গাছের নিচে যাই শুইছে গামছা বিছিয়ে, উবার বালি তাই দেখি বটের গোটা ছোট ছোট, এটা আল্লাহ ভালো করে নাকি, এই গাছে এই ফল মানায় নাকি, এত বড় গাছ, তার ফল হইলো এত এত টুকটুক। ওই ফলাইনে যদি এই গাছে দিত আর এই ফল ওই গাছে দিত, তাইলে আল্লাহ ঠিক আসলো। ভুল ধরে চিত হয়েছে তো বাতাস, বটের সবচাইতে পৃথিবীতে কিন্তু বটের গাছের নিচের ছায়া হইলো ঠান্ডা। হঠাৎ করে কাকে আইসে কুলিতে আইসে জুপা ধরে বটের গোটায় ঠোক দিছে, ঠোক দিতে পর ফাঁকা গোটা দপ্পর করে পড়ছে, পড়লে পড়ছে তো বহির ভিতরে ঘুম গেছে, ভাঙ্গে উড়ামুড়ি দেখে আল্লাহ যা করে ভালোর জন্যই করে রে। যদি কিনা ওই তোর মশাই নেই গাছে দিত, এর 4-5টা যদি আমার বহির পর পড়তো, তাইলে আমি বাঁচতাম না। তাইলে আল্লাহর ভুল ধরা দেব না বাবা, আল্লাহ যেখানে যা প্রয়োজন সেখানেই তাই আল্লাহ দিচ্ছে, কাউরে বন্ধা রাখছে, বাচ্চা দেয় না, আছে না বাবা? আছে আছে দেয় না কেন? আল্লাহ জানে তোর ঘরে যদি আমি সন্তান দেব, কুসন্তান হয়ে এই দেশের অমঙ্গল করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের অপমান করবে, মানুষের বেজ্জিতি করবে, মানুষের মারবে, কাজে ওর সন্তান দিন ও এমনি ভালো আছে। আবার কাউরে চাইছে 2টা, আল্লাহ 5টাও দিতেছে, দিতেছে না বাবা? হ্যাঁ দিতেছে দিতেছে। আল্লাহ যেখানে যা করে, এই যে বাবা তোমার বাড়ি ফেনি, 2 জায়গা বন্যা হইল, এই দেশে কত মানুষ টাকা উঠে দিছে না বাবা? হ্যাঁ দিছে দিছে। শুনি যে বন্যা হয় সিরাজগঞ্জ, নাটোর, এই সব এলাকায়, নিচে এলাকায় বন্যা হয়, ফেনীতে বন্যা হলো, পার্বত্য চট্টগ্রাম বন্যা হলো, এটা পাহাড়ি এলাকা। কয়েকবার বেটা তো ফিরে পারলে না, কত উড়ি করলে, তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রাখছে যে আল্লাহ তুমি একটু রহম করো, আরে তুমি যদি আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, তবে আমরা বাঁচতে পারি। কাজে আল্লাহর ভুল ধরা যায় মানে আল্লাহর দেশম যা করে মানুষের মঙ্গলের জন্য করে, করে বাহ বাহ বিশ্বাস রাখা লাগবে। আর কি কইছে রে, কি রে, তুমি নাচাও আমি নাচি, হ্যাঁ নাচ, বাড়ির ভিতরে গান, মা বোনরাও আছে, নাচ যাত্রায় হয়, আবার ওই যে ভান্ডার শরীফ হয়, পিসাবকে দরবারে হয়, ওই নাচ আর এই নাচ কি এক হইল বাবা? না নাচের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে, নবী রাসূলের মহব্বত থাকতে হবে, তার ভাব থাকতে হবে। আর আমার কাপড় রইল কোনে, আর আমি নইলাম কোনে, এই নাচ কি কয় এটা? এই ইব্রাহিম, হ্যাঁ না, এলাহিন নাচ, ওটা কোরআন, আল্লাহর কোরআন, এটার আবেদনই করতে আছে। এই যে ডিজে নাচ, ডিজে নাচ, যে নাচে নাকি তোমার কামের চরিত্র বাড়ে, দেহ উত্তেজিত হয়, মেয়ে লেখর পর আল্লাহ রাসূলকে ভুলে দেয়, কামুক হয়ে কামের ভাব জাগে, তুমি আল্লাহ রাসূল মা বাবের কথা, ওলি আল্লাহর কথা ভুলে দেয়, তুমি গাফেলের পথে যাও, ওই নাচ হারাম, ওই নাচ আল্লাহর নাচ না। তুমি আশেক হয়ে আল্লাহর এই জিকির করে না দরবারে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, করে না বাবা? এই নাচ আর ওই নাচ কি এক হইল? আর একজন যদি ইশারা করে আয় ছেড়ি আয়, তাহলে কইব? ওইব না বাবা,
নাচেরও ভাগ আছে। তাই বলছে আল্লাহ, বলছে সাধকরাও আল্লাহ না, সাধকরা বলছে যে যে যত নাচে সে তত বাঁচে। নাচের ভিতরে তোমার আশিকি ভাব থাকতে হবে, আল্লাহ রাসূলের প্রেম থাকতে হবে। তুমি এইভাবে নাচো, আমি তো কইনি তুমি রাখ যাবের দে নাচ পাস। তারপর কি কইছে, তুমি সব করো আমি করি, গেল এ কথা বাবা। তোমারে করার শক্তি দিছি আমি, ইচ্ছার শক্তি দান করছি, ভালো এবং মন্দ তোমার কাছে আমি বলে দিছি। সেটা তুমি ভালোটা করবে, খারাপটা করবে না, কাজেই তোমার আর সেদিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। হ্যাঁ, কোরআনে আদেশ নিষেধ আছে। আমার দয়ালে একটা গান আছে, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া একটা সাধুর মনের দুয়ারে খুলে। এই আদেশ নির্দেশ মানতে হবে। আমি যেটা নিষেধ করছি সেটা করবে না, আর যেটা আদেশ করছি সেটাই করবে, তবেই তুমি আমার বান্দা হতে পারবে। তারপর কি কইছে রে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমার নকল নাম কোনটা বাবা? আমার নকল নাম কোনটা মাইন্ড করো না, কথাটা কষ্ট নিও না। আমাদের বাংলাদেশের নোয়াখালী একটা ডিস্ট্রিক্ট আছে, আছে না বাবা? আছে। ওনারা এই পানিরে কয় কি? হানি লেখে, কিন্তু পানি। হিন্দুরে কয় জল, কিন্তু সেই একই পানি, একই বস্তু। ইংলিশেরা আমেরিকানরা কয় ওয়াটার, বস্তুটা এক। তাইলে আমারে কেউ এই খোদা কয়, কেউ হরি কয়, কেউ আল্লাহ কয়, কেউ গড কয়, এটা হইল মানুষের বানানো ভাষা, কিন্তু ডাকে একজনই ডাকে, নাকি বাবা? না অন্য কাউরে ডাকে? মারে কয়, আগে মানুষ কত সুন্দর করে গাল ভরে ডাক দিত, মা মা, মোহব্বত। মা কয়ে ডাকটা দিলি হৃদয়টা বইরে দা। আর এই যে মুরব্বীর আগে বাপেরে বাজান কয়ে ডাক দিত, কিরে বাজান না, মিছে কথা বললাম, বাজান। যার জন্য আমি বাইসে আছি, যার সাথে, যার জানের সাথে আমার জানটা বাজাই না, তারে কয় বাজান। আরে নে কত কথা, আব্বা ডাইনি আব্বু, হ্যাঁ বঙ্গির আর জায়গা নাই। ওসব কথায় মা বাপের মন পাওয়া যায় না। আর যদি মন খুলে বাজান কুয়ে মা কুয়ে ডাক্তার দেওয়া যায়, অবশ্যই মা বাপ সেই সন্তানের প্রতি খুশি হয়। আমার নকল নাম নাই, যে যেভাবে, যেমন মুসা নবী, ছোট মুসা নবী আল্লাহর সাথে কহুতর পাহাড়ে কথা কওয়ার জন্য যায়, রাস্তার ভিতরে যায়, দেখতেছে একটা পাখি আল্লাহরে ডাক পাচ্ছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। মুসা নবী কয়, পাখি তো ভুল ডাক পারতেছে, আল্লাহর নাম তো ইয়ে করুল নাই। পাখি রে, তুই তো ভুল করতে চাস, আল্লাহর নাম তুই ইয়ে করুল নাই, তুই ইয়ে করি মুল্লা ডাক। পাখিরে শিখে দিয়ে মুসা নবী চলে গেছে। পাখি করছে কি, মুসা নবী যাওয়ার পরে ইয়া করিমও ভুলে গেছে, ইয়ে করলো ভুলে গেছে। পাখি গাছের সাথে মাথা টুকে রক্তাক্ত হয়ে গেছে। যখন মুসা নবী আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলে, মুসা তুমি এইটা কি করলে? জানো না যে হত্যা মহাপাপ? তুমি যে আমার সৃষ্টি পাখি, আমাকে আশিক ভাবে হৃদয় দিয়া সরল মনে যে আমাকে ইয়ে করুল কয়ে ডাক পাঠিয়েছে, তাতে আমি খুশি, তাতে আমি, ও ছিল আমার আশেক, আমি ছিলাম ওর মাসে। ও প্রেমের মাধ্যমে যে আমাকে ডাক দিতেছে, এই ভুল নামেও আমি ওর প্রতি সন্তুষ্ট, আমি এত খুশি ছিলাম। কিন্তু তুমি যে পাখিরে ইয়ে করি মূল্য শিখে দিয়ে আসলে, এখন ইয়ে করলো মনে নাই, ইয়ে করি মূল্য মনে নাই, এখন তো মাথা টুকাইতেছে গাছের সাথে, ও মারা যাবে, রক্তাক্ত হইতেছে। মুসা নবী এটার দায় কি হবে? ও যে ভুলেছিল, তাতে ওর হৃদয়টা আমার প্রতি রজু ছিল। মানুষ আগে শিক্ষা তো কম ছিল, কিরে বাজান না মিথ্যা কথা বললাম? কিন্তু মানুষের মোহব্বত ছিল, মনটা সরল ছিল। রাত হলে মুরব্বীরে
এই একটা বাড়িতে বইসে এরকম উঠেন দুয়ার বাড়ি 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 কি কয় আপনার দেশে জান না বইসে রাইতে ধুয়ে গান গাইতো গাইতো না বাবা? হ্যাঁ গাইতে গাইতে কিরে বাজান গাইতো নাড়া বিছনে খিচুড়ি রানতো বা একটু ক্ষীর নানতো কুশিরে গুড় দিয়ে তাই খাইয়ে তারা কত সন্তুষ্ট। আবার এই ধান খেতে আউশ এমন ধান খেতে ধুয়ে গান গাইতো বসে বসে নিরেইতো আর ধুয়ে গান গাইতো গাইতো না বাবা? ক্ষীর নানতো কাঁচা রস দিয়ে তাই মুরব্বীর একসাথে বসে খাইতো কত আনন্দ ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল। আর এনে শিক্ষিত হয়েছে রায় তৈরি পরে দেখবেন বেলা ওই যে পুঁতে আইসে দেশে মোবাইল ঘরে বসে ফ্যান চালু দেয় ওই টিপ্প কিন্তু একজন জ্ঞানীর কাছে যায় আর একজন মানুষ বসবো না মহব্বত মানুষের কমে গেছে। বইটা গান গায়ে কত দশা ধরত। ওই যে আমার বাপের দেখছি এটা গান গাইতো আরে মন সরকারি পেদা আয়াইছে আরে মন তোর তুই হ তোবান দিবে কোসে আরে মন সরকারি পয়দা এসে আরে বাগান তুই তোবান দিবে কোষে আরে সেদিন কারো দুহাই মানবে না রে সেদিন কারো দুহাই মানবে না হেলাই গেল সাদের দিন খানা আরে মন তোর খেলা হেলাই গেল সাদের দিন হেলাই হেলাই বেলা গেল ও তোর গুনার দিন ঘুরে আইলো দিনের কথা মনে করলি না এই কয়ে এক মুরব্বী আর এক মুরব্বী জড়াইয়ে ধরলে কানিতে বুক বসা হয়ে গেছে। সরকারি পেয়েটা যেদিন নাদরাইল ফেরেস্তা আসবে দুই হস্ত বানবো সেদিন কারো দোহাই মানবো আরে মানবো না। ছোট্ট একটা কথা কইবে না হৃদয়ের ভিতরে বাইশে উঠছে। এই যে আমার ছেলেটা ওর বাড়ি ধল্লা ধল্লা এই যে এই পার নদীর এই পার উলাল আর ওই জোর জন্মদাতা বাপ ও গানের থাকে আমার সাথে থাকে গানে থেকে আসলে পরে যদি বলি যে করিম রাত্রে আবার গানে যাবো আমার কাছে থাকে কয় বাবা আমারও তো থাকবে মন চায় কিন্তু আমার একটা জনম দুঃখিনী মার জনম দুঃখী বাবা আছে আরে আমি বাড়ি যাই যদি আমার মা ডারে ডাক না দিই আমার আব্বারে যদি আমি না দেখি তাহলে বাবা ও ভাল লাগে না ঘুম ধরে না আমার মাটা যে অসুস্থ আমি বাড়ি যাই মা বাবার সাথে কথা বইলে বাবা আমি ঠিক টাইম মতো তোমার সাথে আবার আসবানি। ও গান গেয়ে এসে ঘুমাইছে ওর বাবার ওর স্ত্রী হাসপাতালে নিয়ে গেছে ওর মায়ের হাসপাতাল থেকে ফেরত দিছে ও দুপুরকালে গোসল করে খাই আবার ঘুমাইছে ঘুমে থুইতে মা দাদা ডাক দিতে পারে না। বাড়ি বইলে যখন চিকরে লাগে গেছে ও চিকের আওয়াজ পাই উঠছে কি হয়েছে বাড়ি ওর বাবা যায় বলছে করিম তোর মার দুনিয়ার পর নাই আরে দুঃখের ডালি মাথায় লয়া রে আমার দু তোরে
ফোন দিছে। ওরে তুমি দেখা দে না কথা না বাজানো ভাগি ইনি শোনে রে আরে তুমি দেখা কোথায় রইলা রে দয়া আমার রইলা রে দয়া আজান দিছে বাবা, আজান। যে জায়গায় ছিলাম বাবা, গতকাল ওর মা চলে গেছে, রাত 8:30 বাজে জানাজা দিয়ে বাড়ি ফিরছি। তো আসবো না গানে, আমি আসছি যে বাড়িতে থাকলে কান্নাকাটি করবি, চল আমার সাথে, মানুষের ভিতরে গেলে তোর সময়টা কাটবে। তো দোয়া করবেন সবাই ওর মার জন্য, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে, আর ওরা যেন ওর বাবাটার খেজমত করতে পারে। তো আমার মা জননী বলছে যে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে আমি কারো জন্মদাতা না, আমি কারো জন্মিতেও না, আমার কোনো শরিক নাই, আমি লা শরিক, আমি কারো মুখাপেক্ষী না, বরঞ্চ সবাই আমার মুখাপেক্ষী, আমি বেমেসাল, আমার কোনো মেসাল নাই। এটাই কথা বাজান সত্য। আল্লাহ তো আর ভুল বলতে পারে না, পারে বাবা? পারে না। আমি সংক্ষেপে সারার চেষ্টা করবো বাবা। সাধকের একটা গান আছে যে আমি সর্বদিকে হেরি খোদা, দিক বেদিকার আমার নাই, কোন দিকে করিব সেজদা ভাবি তাই। মুকরম ফেরেশতা মানুষের এইখানে বানাইলো, আর বানাইতে পারে না। তখন গাইবি ভাবে আওয়াজ পেল যে তুমি উপর দিকে তাকাও। তাকাইলেন, আরশের পানে একটা চেহারা দেখলেন, সেই চেহারা দেখে মুকরম আদমের এইখানে বানাইলো। কারো চেহারার সাথে বাজান, কারো চেহারা মিল আছে? কারো কণ্ঠের সাথে কারো মিল নাই। যেখানে আল্লাহর কুদরতে আল্লাহ গড়ছে। কারণ সাধকের মুখে শুনছি যত কল্লা তত আল্লাহ। কাজেই আল্লাহর মানুষ সন্তান জন্ম দেয়, তারপরে লেখাপড়া করার জন্য মসজিদ মাদ্রাসা বা স্কুলে দেয়, যেটা মানুষ হয়ে আসুক, তাই না? উনি কিন্তু জন্ম দিছে মানুষ, তারপরে বলে যেটা মানুষের মতো মানুষ। সেটা বলার কারণটাই হলো একটা, যে আমার সন্তানটা যেন গাফেল পথে কুপথে না যায়, একটা সুচরিত্রের মানুষ যেন হইতে পারে। তাহলে আল্লাহর চেহারা হইল বাজান এইখানে। এখন তুমি যেদিকেই তাকাবে ওই দিকেই আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পবিত্র কোরআন মজিদে বলছে যে তুমি সমস্ত কিছু ভুইলে দেয় তবর হালাতে সিদ্দিক দিলে, যদি আমাকে দেখতে চাও তাহলে আমার সৃষ্টিকে তুমি 1 মিনিট ফলো করো, যে আমি কোন জায়গায় নাই,
আমি সব জায়গায় আছি, আমার সৃষ্টিকে যে ফলো করবে সে আমাকে অবশ্যই দেখতে পারবে। আর আল্লাহর কোরআন মজিদে আল্লাহ বলেছেন যে আল্লাহ বিষয়টা কি, বস্তুটা কি। প্রশ্ন আসে না বাজান যে আল্লাহ বিষয়টা কি, আল্লাহ আল্লাহ আমরা করি, আল্লাহ বিষয়টা কি। হ্যাঁ তার কোরআন শরীফে আল্লাহ রব্বুল ইজ্জত সূরা মায়েদার কোরআন শরীফে আল্লাহ রব্বুল ইজ্জত বলছে যে আল্লাহ হলো আসমান এবং জমিনের মাঝখানে যাহা আছে সেটা হলো নূর। আল্লাহ হলো আসমান জমিনের নূর। নূর ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি। আল্লাহর নূরে নবী হয়েছে, নবীর নূরে সারা মাকলুকাত হয়েছে। নূরটা গুড়া টানতে গেলে পরে দাদার সম্পত্তি বাপে পাইছে, বাপের সম্পত্তি আমরা পাইছি। তাহলে আল্লাহর নূর ছাড়া এই সৃষ্টি জগতের কুল মাকলুকাতের কোনো কিছুই হয় নাই। তাই কোরআন শরীফে বলছে আল্লাহ হলো আসমান জমিনের নূর। আলামা খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহ বলছে সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করছি। সে নূরের ভাগ আছে বাবা, অনেক কিছু আছে। আমার দয়ালে একটা গান আছে, নূর শ্যামলা নূর সেতারা নূর হুনারু, নূর শ্যামলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ আল্লাহ কয়। তাহলে আল্লাহ হলো নূর। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছুর ভিতরে আমার আল্লাহ নূর নিহিত আছে। যে নূরকে ধারণ করতে পারলো, নূরকে নিজের আয়ত্ত করতে পারলো, সে আল্লাহকে অবশ্যই দেখতে পারলো। আর তরিকতা কিতাবের রাসূলের ভিতরে বলে যে সে আর নূর প্রাপ্ত হয়ে গেল, সে আল্লাহ প্রাপ্ত হয়ে গেল। তাকে বলা হয় আল্লাহর বন্ধু, তার কাছে আসে ইলহাম, তাকে বলা হয় ওলি আল্লাহ। গেল এই কথা বাবা। কারণ ছেলে জন্ম দেয় মা বাবা, মেয়ে জন্ম দেয় মা বাবা, কিন্তু মানুষ, সে যে একটা মানুষ, জ্ঞানী মানুষ হয়, এটা কিন্তু বাজান জন্ম হয় না, এটা হলো সৃষ্টি। তাই তো আল্লাহ বলছে যে আমি কারো জন্মদাতাও না, আমি কারো জন্মিতও না। সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। বলে তোমার নাম কিরা রাখলো, তোমার নামটা কিরা রাখলো, তোমার তো মাতা পিতা নাই। এই সূরা ইখলাসের ভিতরে বাজান তুমি প্রমাণ দিছো, কুল হাল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ এনে কয়টা পাওয়া গেল? একটা হলো আহাদ আল্লাহ, যেটা নিয়াকার আল্লাহ। আমাদের মাঝে আমার মামা জনাব ইমারত পীর সাহেব আসছেন, মামার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমার বোন বর্তমান যিনি অনেক সুনাম যশ খ্যাতি অর্জন করেছে, জনাবা এনাতা সরকার আসছে, ওর প্রতিও আদর স্নেহ ভালোবাসা রাখি। ধন্যবাদ। কি জন্য বলতেছিলাম? ও এটা নিয়াকার আল্লাহ, আলিফ হে দাল, এটা হলো আহাদ। আল্লাহর দেখা যায় বাবা, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর জন্য আছে, তাই না বাবা? না অবিশ্বাস করে দেব? তাহলে এটা হলো আহাদ আল্লাহ। এখানে মিম সত্তা, মিম হরফ বাজান শেষ মারে, মিম হরফ আছে, আলিফ হে দাল আহাদ, হ্যাঁ এনে মিম হরফ নাই মা। আর মুহাম্মদ আলিফ হে মিম দাল, বাহ না মিম হে মিম দাল, এটা হলো মুহাম্মদ। এনে আলিফ হরফ আছে, ওখানে আছে আহাদ, আলিফ হে দাল আহাদ, আর মুহাম্মদ মিম হে মিম দাল মুহাম্মদ, এটা হলো আকার। হ্যাঁ আব্দুল্লের পোলা মুহাম্মদ, তাই না বাবা? আচ্ছা, তাহলে এখানে পাওয়া গেল একটা হলো আহাদ আল্লাহ, সে নিয়াকার, তার কোনো আকার নাই। আর একটা পাওয়া গেল ওই নূর যখন আকার হলো, নাম হলো তার মুহাম্মদ। এটা হলো আকার আসলো। যখন নিয়াকার থেকে আকার আসলো তখন নিজেই আল্লাহ, নিয়াকার থেকে আকার আসলো তখন নিজের নাম নিজেই আকার রূপ ধারণ করে তখন নিজের নাম নিজে রাখলো যে আল্লাহ, নাকি বাবা? যেমন আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে কথা কৃষ্ণ বাজানরা, আমি হওয়ার আগ পর্যন্ত আমার বাপের কেউ খালু কইতো, কেউ ফুবে কইতো, কেউ চাচা কইতো,
কেউ বাইসতে কইতো, কেউ মামু কইতো, কেউ জামাই কইতো, কেউ দুলে ভাই কইতো, কইতো না? হ্যাঁ কিন্তু আব্বা কইতো কেউ, আব্বার কেউই কইতো না। যখন আমি আসলাম আমার বাক শক্তি ফুটলো, তখন আমি আব্বা কয়ে ডাক দিলাম, তাইলে আব্বা জন্ম নিল আমার থেকে, হ্যাঁ তাই তো নাকি বাবা? যখন আহাদ আল্লাহ আকার ধারণ করলো, তখন আকারে আইসে আল্লাহ কয়ে ডাক দিল। হ্যাঁ, কি বললো? যে আল্লাহ বললো যে দোস্ত তুমি বলো কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ নাকি বাবা? এটা বললো আল্লাহ কারে? আল্লাহর রাসূল রে, মুহাম্মদ রে। আরে আর আল্লাহ বলল কি? উনি জপতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আর আল্লাহ নিজে বললো যে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তাহলে আল্লাহর ডাক পারলো কিরা? মুহাম্মদ। যখন আকার হইলো সেই নূরই, আল্লাহর নূর, জাতি নূর যখন আকার হইলো, তখন উনি ডাকতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর আল্লাহ নিজে কইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমার প্রেরিত রাসূল। মারহাবা আরে মারহাবা। নিজেই দুইটা আকার হয়ে নিজের নাম নিজে কইল। আর এই দুইটা মা মনে রাখবে, কাজে লাগবো। এই আলিফ সত্তা নাই মুহাম্মদের ভিতরে, আর মিম সত্তা নাই আহাত লিখতে, আর আহাম্মদ লিখতে যায় আলিফে মিম দাল, এটা হলো আহাম্মদ। এই দুইটা সত্তা আহাম্মদের ভিতরে আছে। তাই তো তরিকতের কিতাবে রাসূলের ভিতরে বলে, তরিকতের লোক যারা তারা আহাম্মদি কদে সালাত আদায় করে, আহাম্মদি সুরদে সেজদা করে বা ভক্তি করে। এই আহাম্মদ হলো ওই যে একটা প্রশ্ন করে না যে আল্লাহর বড়, আল্লাহর ছোট, নবীর বড় কিরা, প্রশ্ন করে না? এইখানে হলো বিষয়টা নিহিত। কাজেই আমার কোনো জন্মদাতা নাই, আর জন্ম আমি নেইও নাই। মুহাম্মদ জন্ম নিছে নাকি বাবা? পিতা আব্দুল্লাহ, মা আমেনার উদরে, 570 খ্রিস্টাব্দে। নানার নাম ওহাব জোহরি, না কোনটা? দুধ খাইলো কার? দাইমা হালিমের। এরা কেউ একজনের দুধ খাইছে, মা সোয়াইবার। আমার ডব রাখছি ওইটাই মা সোয়াইবার সোয়েব নবীর স্ত্রী সোয়াইবার দুধ খাইলো, 3.5 টান দুধ খাইলো সেখানে। বাহ বাহ বাহ। আচ্ছা, উনি নবী। এই নবী দেখি জন্ম নিছে বাবা, মুহাম্মদ জন্ম নিছে, কিন্তু নবী জন্ম নেয় নাই। নবী হলো সৃষ্টি। আমি সাত্তার, পিতা সামাদ মেম্বার, মাতা সাবজানে আমার রজবীজে জন্ম দিয়েছে, কিন্তু সাত্তার সরকার, এই সরকারটা সৃষ্টি করছে কি? রশিদ সরকার। বাহ বাহ। হ্যাঁ তাই তো বাবা বিষয়টা হলো এই জায়গায়। কাজে জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। হ্যাঁ। কাজে আল্লাহ বলছে আমার জন্মিতাও নাই, আমি কারো জন্মিতাও না, আমি কারো জন্মও দিইনি। আল্লাহ সৃষ্টি করছে, কোন বলছে হয়ে গেছে। কি রে বাবা? ফায়া কোন বলবে ধ্বংস হয়ে যাবে। গেল আপনার এ নাম, এ কথা। তারপরে কি কইছে রে? সবই তুমি করো। হ, আমি তো করি, আমি তো করি বাবা। হ্যাঁ খালি আমারটাই, আমার ফালি তুমি করো, তুমিও দেখবে বেলা তুমি আমার মতো হয়ে গেছো। আল্লাহ তার দলিলে বলছে যে বান্দা তুমি নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, তোমার হাত হয়ে যাবে আমার হাত, যে হাত দেশে ধরে। হ্যাঁ। তার চোখ হবে আমার চোখ, যে চোখ দেশে দেখে। দেখে। তার মুখ হবে আমার মুখ, যে মুখ দেশে বলে। বলে। তার পাও হয়ে যাবে আমার পাও, যে পাও দেশে চলে। চলে এটা মানুষের হাত পা, নাক কান মুখ নফল ইবাদতের মাধ্যমে এমন একটা পর্যায়ে হয়ে আল্লাহর হয়ে যায়, মানুষটা হয়ে যায় তখন আল্লাহর বন্ধু। হ্যাঁ তার কাছে আসে এলহাম, তাকে বলা হয় অলি আল্লাহ। আল্লাহ। সবে আমি করি বাজান, তুমি আমার হুকুম মতে চলো, দেখবে তুমিও আমাতে পরিণত হয়ে গেছে। যেমন লোহা আগুনে পুরা দেয়, আগুনে পুরা দেয় না বাজান? লোহার রং, আগুনের রং ধরে দেয় না? তখন আগুন দিয়েও যেটা চলে, ওই লোহাটা বহির ভিতরে যাইতে দিলেও তখন পুরে। তুমি আমার রঙে রঙে। তাই কোরআনে আল্লাহ বলছে সিদরাত আল্লাহু, যে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যখন আমার রঙে রঞ্জিত হবে তখন তুমি আমার হয়েই যাবে। রাখলাম কথা। আর কি কইছে? আমি তোমারে পাবো কিভাবে? সাধক লেখছে যদি তারে পাইতে চাও আগবেলা তার খবর নাও, শেষ বেলায় পাবে না মন তারে। আরে হ্যাঁ,
যদি তারে পাইতে চাও এক বেলা তার খবর নাও, শেষ বেলা পাবি না তারে। হ্যাঁ, মরণেরই আগে মরো, সেই মানুষকে নিহার করো। মরণের আগে মরো, সেই মানুষকে নিহার করো। জিন্দা মানুষ আছে বরাবরে গো। যদি তারে পাইতে চাও এক বেলা তার খবর নাও, শেষ বেলা পাইবে না মন তারে। মরণেরই আগে মরো, সেই মানুষকে নিহার করো। জিন্দা মানুষ আছে আপন ঘরে গো। হ্যাঁ, এই দেশে না পাইলে হ্যাঁ মইলে কি আর পাবি তারে গো? এই দেশে আর এই দেশে না পাইলে আল্লাহরে পাইতে হইলে বাজান এই দেশে ইবাদত করে আল্লাহরে পাইতে হইব নাকি? মরার পরে কি আর পাম? মরার পরে মানুষের ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। নাম কইছে তোমার আসল নাম কি? একটা গান শুনেই বাবা, এত কথা কোর পারব না। এটা বাড়াও। আমার পঞ্চমুখ ফিনান্তিরে ঘরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। আমার পঞ্চমুখ নামটি ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। আরে বাজার গঞ্জ দেতু সিদার গুলা, আরে পারে দিল্লি না রই এমন ভোলা। ওরে গঞ্জ দেতু সিদার গুলা, আরে তারে দিল্লি না রই এমন ভোলা। আরে হচ্ছে সেটা নূরের খেলা, নূর সে তারাই দল্লত মারে। হচ্ছে সবাই নূরের খেলা, নূরে তারা ঝলক মারে। আরে বাজান হচ্ছে সেটা নূরের খেলা, নূর সে তারাই দল্লত মারে। কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। ছায়ার গন্ধমুখী নামটি ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। হাতেনু আহম্মদি, ওই যে আহম্মদ আলি ফেমিম দাল আহম্মদ। আরে বাজান আহাদেনু আহম্মদি মুর্শিদাতে নিরবদি। আরে আহাদেনু আহম্মদী আরে বাজান মুর্শিদাতে নিরবদি। আরে বাজান আখেরিয়া হাত নাম ধরে, আখেরে হাতলাম ধরে। আখেরিয়া হাত নাম ধরে পরে গেছে নুত্তার ফেরে। বাজান আখেরিয়া হাত নাম ধরে পরে গেছে নুত্তার ফেরে। কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে রে পারে। ছায়ামা আর গন্ধমুখী নামটি ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। আহাদেয়া হাম্মত আদম, আদমে বল আহাদের দম। আহেরা হাম্মদের দো জিবার পরম আল্লাহ বলতেছে আমি এটা খলিফা বানাম। কি রে বাবা? ফেরেশতারা কয় আমরাই তো যথেষ্ট তোমার ইবাদতের জন্য।
তোমার আবার খলিফা নিযুক্ত করা দরকার কি? আল্লাহ কয়, আমি যা বুঝি তা তোমরা বুঝো না। হ্যাঁ হ্যাঁ তাহলে আল্লাহ বানাইলো কারে? খলিফা বানাইলো কারে? বাবা আদম রে। হ্যাঁ খারাপ লাগে বাবা? বাবা বাদান রে, এটার হাই পার্টটা একটু বাড়া। আল্লাহ খলিফা নিযুক্ত করলো কারে? আদম রে বানাইলো। একটা ওই যে আমি কইছিলাম একটা পালা, মানে খের পালা দেয় না বাবা, হ্যাঁ দেয় দেয় আর একটা হলো পাল্লা। বাবা এখানে যদি পাল্লা করি তাইলে বাদান তুমি জিপ পাইলা কোন? আমি তো জিপ বানাই নেই, হ্যাঁ আমি বানাইছি খলিফা, বানাইছি মানুষ। তাই সাধকের একটা গান আছে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। খালাকাত খালাক লাকুম আরে বাদান সুম্মা সাওয়াত লাকুম, খালাকাত খালাক লাকুম বাদান সুম্মা সাওয়াত লাকুম। আর নিসরতে করতে আদম লেখছে কোরআনে, ওরে নিসুরতে করছে আল্লাহ লেখছে কোরআনে, আল্লাহ নিসরতে করতে আদম লেখছে কোরআনে। আল্লাহ বলছে আদম আল্লাহ সুরতিহি, আমার সুরত আল্লাহ আদম রে দান করছি নাকি বাবা? লাফাক তো ফিমের রুহি, আমার নিজ রুহ হইতে রুহ ফুৎকার করছি। তাহলে নিজ সুরত দান করছে কারে? আল্লাহ রে। খালাকাত খালাক লাকুম সুম্মা সাওয়াত লাকুম, নিজ সুরতে গড়ছে আদম আল্লাহ নেক্সট কোরআনে। তাহলে বানাইলো আল্লাহ খলিফা আদম, বানাইলো মানুষ। জীব পাওয়া গেল কোনে? তো যাক, সেটা কথা না, বাপ বেটি গান, যেহেতু পাল্লা না। তাই সাধক লেখছে, সাই আমার গঞ্জ মুক্তি নামটি ধরে, কে তাহারে চিনতে পারে? গঞ্জ যে পুশিদের গোলা, তারে চিল্লিনারে অমন ভোলা, হচ্ছে সেটাই নূরের খেলা, নূর সে তারা ঝলক মারে ঝলক মারে। যে নূর প্রাপ্ত হয়েছে তার নূরটা ঝলক মারে বাজান। মারহাবা তার কাছে মানুষ যা, তার কাছে ভালোবাসা পায়, আদর স্নেহ পায় না, কোনটা বাজান? মোহাব্বত পায়, তার কাছে গেলে পরে ভালো লাগে, ভালো লাগে। নিজে মরণ কথা স্মরণ হয়, মা বাবার কথা মনে হয়, আল্লাহ রাসূলের কথা। সে হলো নূর প্রাপ্ত একজন মানুষ। গাও ছাই আমার গঞ্জমুখী নামটি ধরে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে। হাতেয়া হাম্মত আদম, বাজান আদমে বল হাতের দম, হাতেয়া আদমে বল হাতের বম, জিজ্ঞা শরীফের সাহাতুটি আরে দেওয়ান রশিদ বলে সিনগা আদম, রশিদ বলে চিনি গায়া দম, রশিদে কয় সিনগা আদম, আরে বাজান হাত মুখ ভিতর ভিতরে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে রে পারে। ছাই আমার গঞ্জমুখী নামটি ধরে কে তাহারে, চিনতে পারে কে। গড বলো, যিশু বলো, যাই কিছু বলো, বস্তু একটাই, আল্লাহ। এখানে আসতে বাজান সাভার দিয়ে ঘুরে আসা যাবে, যাবে না? যাইবো হ্যাঁ, আবার সুঙ্গুর চর দিয়েও আসা যাবে, ফরিঙ্গে দিয়েও আসা যাবে, হ্যাঁ, হ্যাঁ। আবার এই বোট দিয়ে খাসিস্তর বাজার থেকেও আসা যাবে, আবার এই যে খালাসি বাড়ির ঘাট হয়েও আসা যাবে। পথ কয়টা? 4টে। বাহ কিন্তু আমার জায়গা একটাই কর্তব্য হলো এই বাড়িতে আসা, জায়গা হলো একটাই, যে ওই বাড়িতে আমি যাব। হ্যাঁ তেমনি আল্লাহ
রাস্তা সাইডে দিছে যে যে পদ্মে আউগে মেলা করছে শরীয়ত তরিকত হাকিকত মারফত যে যে পথে যে আটা ধরছে খালি আইটে আউগিয়া হ্যাঁ জায়গা মতো যায় গেলেই হইল। আমি স্থানকাল পাত্র ভেদে আমি অনেক জায়গায় অনেক নাম ধরছি। জিতকে শরীফের আর এক গান আছে কি শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কিভাবে করিব নিগুর বর্ণনা। গুপ্ত ছিল অসীম শক্তি যাতে মতলব ভয় বসতি হেমাইগঞ্জ পুষিদেতে যাতে মতলব দেহানা গুপ্ত কি আর থাকতে পারে মালকুতে বাহির করে অহেদাল অজুদের পরে নাম পুষারে রব্বানা। অহেদাল অজুদের অধিকারী হয়ে গেছে সেই নামের পরে তারে অলি আল্লাহ বলা হয় নাম পুষারে রব্বানা। রবরূপী নাম কইরা গোপন মালিকের নাম ধরলো যখন কলমকে করিল সৃজন আল্লাহ লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা 3 লাখ বছর কলম লেখে আরো সেরি তাকে তাকে নামের পাশে নামটি যে কার বাই লিখিল রাব্বানা। নামের পাশে কার নাম দেখলো আদম আর হাওয়া যখন ওই যে গন্ধম ব্যবহার করলো 350 বছর কানলো কান্দার পরে উপরে চাইয়ে দেখে যে এই নামের পাশে একটা নাম হুকুম আসলো গাইবি ভাবে আওয়াজ আসলো তুমি এই নামটা পড়ো। সেখানে সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত বলছে আল্লাহর তরফ হইতে কিছু বাণী আসলো সেই বাণী পাঠ করার পর আদম আর হাওয়া কি পাইলো মুক্তি পাইলো। এটা কয় এটা মার্কেট পাই গেছে মুক্তি পাইলো যদি মুক্তি পাই তাহলে কাল হাসুরে আল্লাহ বিচার করবো কার জাবিনে আছে জাবিনি আছে এই যে কেস হইলি পরে জাবিন আসে না বাজান কিন্তু বিচার তার রয়ে যায় যেহেতু আল্লাহ বলছে কাল হাসুরে আমি বিচার করবো না মিথ্যা জাবিনে আছে কাল হাসুর দিন বিচার হবে। তাই বলছে নামের পাশে নামটি যে কার বাই লেখিল রাব্বানা শোনার মতো কান্না হলে শুধুমাত্রই গান শোনা। তাহলে এখানে রব রূপী নাম কইরা গোপন মালিকী নাম ধরলো তখন কলমকে করিল সৃজন লিখতে নিজে সেখানে আমার মালিকী নাম রব রূপী নাম রহমানী নাম। আমি স্থানকাল পাত্র ভেদে আমি মানুষ একটা আমার ছেলে রইল বাপ বড় হলো হসুর হ্যাঁ নাতি রইল দাদা পুত্রের হলো তা ওই হসুর হাসুরির মেয়ের দামাই। স্থানকাল পাত্র ভেদে আমি অনেক সম্পর্ক কিন্তু ব্যক্তি হলো একটা। তাই সাধক লেখছে কে তাহারে চিনতে পারে তাই আমার গঞ্জমুখী নামটি গঞ্জমুখী নামটি ঘরে কে তাহারে চিনতে পারে কে তাহারে চিনতে পারে কে তাহারে চিনতে পারে। আরে বাবা আহাদেয়া হাম্মতা দো এই পর্যন্ত আমি বললাম। সবার প্রতি সালাম ভক্তি রইল ধন্যবাদ। মানে মেয়েটার জন্য আর একটা স্টেজ